বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সবাইকে দেখাবো একটি পদ্ধতিতে আমের আচার এবং আমের সত্ত্ব। এই ভিডিও দেখলে খুব সহজে আপনারা এগুলো করতে পারবেন। শুরু করা যাক। প্রথমে আমরা ছিলে নিয়েছি, তারপরে চুলায় কড়াইতে পানি দিয়ে আমড়ি ঢেলে দিচ্ছি। আমড়ি সিদ্ধ হয়ে গেলে আটি থেকে আম ছাড়িয়ে নিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আম সিদ্ধ দিয়ে দিছি। আটি সহ বলক উঠলে নেড়ে দেব। বলক ওঠা শেষে ছাঁকনির মধ্যে ঢেলে আটি থেকে আম ছাড়িয়ে নিচ্ছি। আটি থেকে ছাড়িয়ে নেওয়া এতটুকু হয়েছে। আর প্রথমে কড়াইতে গুড় দিয়েছি। আমার ফ্রিজে একটু গুড় ছিল অনেক দিনের, সেটা কাজে কাটিয়ে দিলাম। আর ছাঁকনিতে সেকে যে আমের রস ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমের পানি, সিদ্ধ করার পানি। এখন চিনি দিয়ে দিলাম। ঝালটা হবে ঝাল মিষ্টি আমসত্ত্ব এবং আচার। একই পদ্ধতিতে দুই রকম আচার, একটি হলো আমসত্ত্ব আর একটি আচার। বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে গুড়টা গলেছে কিনা। গুড়টা আমার ফ্রিজে ছিল, গুড়টা কাজে লাগিয়ে দিলাম। গুড়টা জাল দেওয়া অব্দি, আঠালো ভাব হওয়া অব্দি জাল দিতে হবে। হাত দিয়ে ট্রাই করে বুঝতে হবে হাতে আঠা আঠা ভাব হচ্ছে কিনা। এখন আম ছেড়ে দিলাম। আমটা ছেড়ে দেওয়ার পর নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেইটুকু দিয়ে দিলাম 2 চামচ। দেওয়ার পরে কালারটা সুন্দর এসেছে। এমনিতে গুড়ের কালার করে মরিচের গুঁড়ো দিয়ে কালারটা সুন্দর এসেছে। নেড়ে চেড়ে বুঝতে হবে এরকম হয়েছে, আঠা আঠা ভাব হয়েছে কিনা। 2 আঙ্গুলে চেক করে নিয়ে দেখবো। তারপরে এতে সরিষার তেল দিয়ে আমসত্ত্বর জন্য পাতিয়ে ফেলবো। মোটা করে দেব। আমাদের আমসত্ত্বটা হবে ঝাল মিষ্টি, আচারও প্লাস আমসত্ত্ব।
এটা হবে আচার। আচার আগে সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বাটিটা, এবার আচারের জন্য সংরক্ষণ করছি। আপনারা এইভাবে বানালে এক পদ্ধতি 2 রকম আচার খুব সহজেই হয়ে যাবে। এখন আচারটা ঘরের ফ্রিজে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো। গ্রাম 70টা রোদ্রে শুকা দেবো। শুকা দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে এক রোদে। এখন উল্টিয়ে দেব। সাদা শুকা দিয়েছি, উল্টানোর এই পিঠ শুকানো শেষ। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। যে আমার সব পিস পিস করে কেটে নিয়ে রোল সিস্টেম করছি। খুবই লোভনীয় হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুবই মজা। এইরকম করে যে দেখেন ভালো যে রোল করে নিচ্ছি। খুবই মজার হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এভাবে আপনার আমসত্ত্ব বানালে খুব ভালো হবে। এখন আমি রোল থেকে ছড়িয়ে অনেকভাবে দিয়েছি, তো তবু আমার আমসত্ত্বটা কোনো ভাঙা হচ্ছে না। এখন অনেক উল্টাপাল্টা করেছে, কোনো সমস্যা হচ্ছে না। রোল করে সবটা একত্রে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে। তেল দেওয়ার কারণে আমসত্ত্বটা তেল তেল হয়েছে, খুবই ভালো লাগে দেখতে। আমার এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।